সবাইকে জানাই সরস্বতী পূজার প্রীতি ও শুভেচ্ছা। ওয়েলকাম টু সুপ্তিস লিটল স্টোরি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা গিয়েছিলাম সরস্বতী পূজা দেখতে 2 নম্বর মন্দিরে। তো এখানে আমরা রেডি হয়ে একটু নিজেদের ভিডিও নিচ্ছিলাম। আর আমার ছেলে তো ক্যামেরার দিক তাকাবেই না কোনোভাবে। সে আসলে মন মর্জিই ক্যামেরার সামনে আসে। এখন একটু আমার জামাই ইউজড হয়ে যাচ্ছে আমার সাথে। এতদিন তার ভিডিও করলে সে একটু লজ্জা পেত বা ভিডিওর সামনে আসতে চাইতো না, কিন্তু এখন আর সেটা করে না, বরং আরও আমাকে এক একটা জিনিস দেখায় যে এই সব জিনিসেরও কিছু কিছু ভিডিও নিও। তো এখানে আমরা রিক্সায় উঠে পড়ি। ঢাকা শহরে তো এখন প্যাডেল রিক্সা দেখাই যায় না। প্রথম দিকে এসে একটা জিনিস ভালো লেগেছিল যে এখানে কোনো ইঞ্জিন রিক্সা নেই। আমার ইঞ্জিন রিক্সা একদমই ভালো লাগে না, আমার কাছে প্যাডেল রিক্সাই ভালো লাগে। সো আমরা একটু ওয়েট করে প্যাডেল রিক্সাতেই উঠি। আর একটা জিনিস কি জানেন, এই রিক্সাতে না বাতাসটাও কম লাগে আর রিক্সা রাইড করেও মজা লাগে। আর আজকে না একদমই বাইরে ঠান্ডা ছিল না। আমরা তো পুরো অবাক যে এখন শীত নাই বললেই চলে। আমার ফুলের দোকান যে কি ভালো লাগে, এটা দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। ফুল আমি ভীষণ পছন্দ করি। আর এইদিকে আজকে রাস্তায় এত জ্যাম ছিল, মনে হয় সব জ্যাম এখানেই ছিল, কারণ মাঠে খেলা হচ্ছিল, যার কারণে রাস্তায় এত বেশি জ্যাম ছিল। আর এদিকে আমরা কিছু ছবিও তুলে নিই, সাথে কিছু ভিডিও করে নিই, এটা আমার ব্লগে কাজে আসবে। আর এই যে সেই ভাইরাল বেলুন, এই বেলুনটা না আমার ছেলেকে একটা কিনে দিছিলাম, বাট সেই দিনই নষ্ট করে ফেলছিল। আর এই তো আমরা চলে আসি মন্দিরে। এখানে এসে আসলে বুঝতে পারছিলাম যে পূজা পূজা লেগেছে। তাছাড়া এতক্ষণ তো বোঝাই যাচ্ছিল না যে সরস্বতী পূজা হচ্ছে। এখানে এসে দেখলাম অনেকটাই ভিড়, অনেকটাই। বাসায় খুব বেশি মন খারাপ হচ্ছিল যে পূজাটা বুঝতেই পারছি না হচ্ছে যে। আর এখানে দেখুন মাকে কি সুন্দর লাগছে, কত ফুল দিয়ে মাকে সাজানো হয়েছে। এখানে আসলে অনুষ্ঠান হচ্ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, এখানে নাচ গান সবই হচ্ছিল। বোনটা কি সুন্দর নাচ করছে। তো যাই হোক, এখানে এসে আসলে অনেক বেশিই ভালো লাগছিল। আর আমি আসলে বারবারই মাকে দেখছিলাম, মাকে আসলেই খুব সুন্দর লাগছিল। আর এদিকে আমার সোনাকে দেখেন, বাইরে বের হলেও সাধারণত ওর বাবার কাছেই থাকে। আজকে তো ওর বাবাকেও চিনতেছিল না, আর আমাকে তো নাই। ও নিজের মতন করেই মজা করছিল আর একা একা ঘুরছিল। আমি ওকে নিয়ে বললাম যে এভাবে একটু প্রণাম করো তো বাবা, এভাবে বল দাও। দেন ও ওর মতন করেই প্রণাম করছে। যাই হোক, সবাই আমার বাবার জন্য অনেক বেশি করে আশীর্বাদ করবেন। দেখেন তাও তো প্রণাম করছে বলেন। তো এইদিকে আমি আমার মতন একটু ভালো করে প্রণাম করে যাই। আসলে ফ্যামিলির সাথে ঘোরার একটা মজাই আলাদা। এখানে এসে না আরেকটা জিনিস খুব বেশি ভালো লাগে, এখানে অনেকগুলো ঠাকুরের মন্দির একসাথে রয়েছে, যার কারণে আরও বেশি ভালো লাগে। এখানে সব পূজাই উদযাপিত হয় কম বেশি। আর এই যে আমার বাবা, কি সুন্দর লাগছে বাবারেও। ঢাকা ভার্সিটিতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার ছেলেটার খুব ঠান্ডা লাগছে। আর দ্বিতীয়ত আমার হাজব্যান্ডেরও অফিস ছিল, যার কারণে আমরা যেতে পারিনি। এই জন্য ভাবলাম কাছে কিনারে 2 নম্বর মন্দিরেই যাই, কিন্তু না, আমার এই মন্দিরে এসেও খুব বেশি ভালো লাগছে। আর এখানে দেখুন মার মুখটা কি মিষ্টি, যে মানে বলার বাহিরে, অনেক মিষ্টি মাটা দেখতে। তারপর আমরা বাইরে চলে আসি, আর এখানে কিছু বাচ্চাদের খেলনা সেল হচ্ছিল। আজকেও সোমবার ছিল, এই জন্য আমরা বাইরের কিছু খেতে পারবো না, তো ভাবলাম ইসকনের একটা দোকান ছিল, সেই দোকান থেকেই সিঙ্গারা আর কেক কিনে নিয়ে যাই। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।